আমরা ডাক্তাররা একটা কথা বিশ্বাস করি, সোম, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। বিন্দু মাত্র যদি আশাও থাকে না, তাহলে শেষ মুহূর্তে অনেক সময় মিরাকেল হয়। কি এখনো কোনো আশা বেঁচে আছে? আছে সোম, আর তা হলো সময়। তোরা এই লুকিয়ে চুরিয়ে আমার গ্যারেজে কি জন্য এসেছিস বলতো? হ্যাঁ, চিঠিটা তুই খুব ভালো করে জানিস প্রতাপ। চুরি হয়ে যাওয়া টাকা গয়না কোথায় আছে একটু বলে দে, এটা সুবিধা হয় সবার। ও তাই চুরি হয়ে যাওয়া টাকা গয়না আমার গ্যারেজে আছে এমনটা তোর কেন মনে হলো? কারণ আমি শুনেছি, আমি নিজের কানে শুনেছি রায় সাহেব তোমাকে বলছেন এই গ্যারেজেই টাকা গয়না সবকিছু রয়েছে। অস্বীকার করতে পারো তুমি? তার মানে লুকিয়ে চুরিয়ে তুমি আমাদের কথা শুনছিলে? আর শুনছিল তো কি হয়েছে? হ্যাঁ, কি অন্যায় করেছে? না, ভুল কিছু করেনি। ও স্বামীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। না, এর থেকে এটাই প্রমাণ হয় যে ও এখনো পর্যন্ত এই রায়বাড়িকে নিজের বাড়ি বলে ভাবতে পারেনি। স্ত্রী হিসেবে আমি আমার কর্তব্যের কোনো ত্রুটি রাখিনি, না রেখেছি রায়বাড়ির বউ হিসেবে। কিন্তু তাই বলে কোনো অন্যায়কে আমি প্রশ্রয় দেব না। ভুবনপুরের সাধারণ মানুষের কষ্টের টাকা যদি কেউ আত্মসাৎ করার চেষ্টা করে, তাহলে সে যেই হোক না কেন আমি তার বিরুদ্ধে লড়ব। আর তুমি ভুলে যেও না, তোমার স্ত্রী ছাড়াও আমার আরও একটা পরিচয় আছে। আমি ভুবনপুরের প্রেসিডেন্ট সোমেশ্বর দত্তের বোন। বর্দি ভাই, পার্বতীদি, তোমরা ভালো করে খোঁজো। আমার বিশ্বাস এই টাকা সোনা সব এই গ্যারেজেই আছে, আমি নিজের কানে শুনেছি। প্রতাপ, এখনো সময় আছে ভাই, বল না টাকাগুলো কোথায় রেখেছিস আর গয়নাগুলো? সোম, ওটা কি ওখানে? কোনটা? ওই যে ওইটা। কি ভেবেছিস খুঁজে পাবো না, তাই তো? ছি দাদা, ছি। এই গ্যারাজটা আমার আর রানীর কথায় সোম তোকে দিয়েছিল যাতে তুই সৎ পথে রোজগার করতে পারিস, আর তুই কি করলি? আর তার জন্য যখন ইচ্ছে তখন আমাকে কথা শোনাবি, তাই তো? দাদামণি, তুমি আর কথা বলে সময় নষ্ট করো না, বাক্সটা খোলো। ভালো কথা বলছি প্রতাপ, মাথায় রক্ত চড়িয়ে দিস না। কোথায় টাকা আর কোথায় গয়না বলে দে। আমি কি করে জানি? রানী যখন শুনেছে তখন ওকেই জিজ্ঞাসা কর। সোম, সোম ছেড়ে দাও, এভাবে কিছু হবে না। সোম, ওরা আমাদের সাথে সাইকোলজিক্যাল গেম খেলছে। সোম, আমাদের সময় নষ্ট করার চেষ্টা করছে ওরা। টাকা গয়না সবকিছু এখান থেকে আগেই সরিয়ে দেওয়া হয়েছে, অন্য জায়গায় খুঁজতে হবে। সোম, সময় নষ্ট করা যাবে না, চলো এখান থেকে। বাবা, সর্বনাশ হয়ে গেছে বাবা। বাবা, সোমার পার্থ সারথী রায়, আমরা আপনার বাড়ি সার্চ করতে চাই। সার্চ ওয়ারেন্ট আছে আমাদের কাছে। সার্চ করবেন? আমার বাড়িতে সার্চ করবেন কেন? তার কারণ প্রতাপের গ্যারেজ থেকে টাকার বাক্স পাওয়া গেছে, আর আমি নিশ্চিত টাকার বাক্স যখন এখান থেকে পাওয়া গেছে তার মানে টাকা এই বাড়িতেই কোথাও আছে। আরু, তুই আবার শুরু করলি? হ্যাঁ, এ কি উপদ্রব শুরু করলি বলতো? উপদ্রব তো আমরা শুরু করিনি বাবা, শুরুটা তুমি করেছো। আমরা শুধু শেষ করতে এসেছি। অফিসার, আপনি দেরি করবেন না, আপনি সার্চটা শুরু করুন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যান অফিসার, সার্চ করেন। আমার মন বলছে সার্চ করে টাকা বা গয়না এখানে পাওয়া যাবে না, না হলে বাবা এত সহজে সার্চ করার জন্য ছেড়ে দিত না। কি হয়েছে, কিছু ভাবছো? কোথাও একটা খটকা লাগছে না তোমার? এই বাড়িতে যদি টাকা লুকানো থাকতো তাহলে বাবা এত সহজে আমাদেরকে সার্চ করতে দিত? সমস্যা বাবু, আমরা সারা বাড়ি সার্চ করেছি কিন্তু কোথাও কিছু পাইনি। কি
শান্তি হয়েছে তো? আরু, তুই তোর বাপরে তো সত্য ঠাউরেছিস। আসল সত্যটা কে চিনতে সে অফিসার। আমি জানি ও চোরাই টাকা গয়না কোথায় আছে। সমস্যা দত্তের বাড়িতে? চোরের বাড়িতেই তো চোরাই মাল থাকে নাকি? হ্যাঁ, এই পার্থসারথী রায়, মুখ সামলে, জিপ টেনে ছিঁড়ে নেবো না। সোমনাথ, তুমি জানো বাবা কেন করছো, তুমি জানো। সমস্যার বাবু, আমরা আসছি, কোনো প্রয়োজন হলে জানাবেন। ও অ্যাক্সিডেন্ট হয়ে ধরারে সরা জ্ঞান করছিস তো, যখন তখন বাড়িতে পুলিশ আনছিস, ফল কিন্তু তোর ভুগতে হবে। তুমি যা করছো তার ফল তোমাকে কি কিভাবে ভুগতে হবে তুমি একবার ভেবে দেখেছো কোনোদিন বাবা? আমি যা ভাবি তা আমি মুখে বলি না, পারু করে ফেলি। ঠিক আছে, ওই সমস্ত তত্ত্ব কথা ঠিক আছে। তুমি শুধু এইটুকু বলো যে ওই টাকাগুলো কোথায় রেখেছো। আচ্ছা, এইভাবে বাড়ির ভেতরও আমার উপর নজরদারি চালাচ্ছে সোম। ভালো, খুব ভালো। তোর সালি তোকে মাত করবো আমি। আমি রেখেছি তোর গ্যারেজে। বাবা, এখন যখন সোম আর পারু সারা ভুবনপুর তন্ন তন্ন করে খুঁজছে, তখন ওরা কি ওই গ্যারেজটাকে বাদ দেবে ভেবেছো? তাহলে যা, দৌড়ো, তাড়াতাড়ি যা, যত খুশি খোঁজ। টাকা কোথায় রাখা আছে তা কোনোদিন খুঁজে পাবি না তোরা। তুই যতই চেষ্টা কর শোন, ওই স্কুল আমার হাতেই আসবে। এই লড়াই তুই জিততে পারবি না, মেনে নে। মা, আমি পারলাম না, আমি বারবার হেরে যাচ্ছি। আমি কোথায় খুঁজবো বলো তো ওই গয়না? কোথায় পাবো আমি ওই টাকা? সবসময় যে খারাপ চায় সেই কেন জিতে যাবে মা? যে মানুষটা নিজের গায়ের জোরে বলপূর্বক ভুবনপুরের সমস্ত মানুষকে পায়ের তলায় দমিয়ে রাখতে চায়, সেই মানুষটাই কেন জিতে যাবে মা? আমি তো অন্য কিছু চাইনি। আমি চাইছি এই ভুবনপুরের প্রত্যেকটা মানুষের ভালো হোক, সবার জ্ঞানের চক্ষু ফুটে উঠুক। কি করলে আমি পারবো? আমি কোনো উত্তর পাচ্ছি না মা। সোম, তুমি কেন এত ভেঙে পড়ছো সোম? এই সোমকে তো আমি চিনি না। যে সোমের হাত আমি ধরেছি, ক্লান্ত হয়ে যার কাঁধে আমি মাথা রেখেছি, সেই সোম এত দুর্বল হতে পারে না। কেন ভেঙে পড়ছো? মনে জোর রাখো, সব ঠিক হয়ে যাবে। সব তো নিজের চোখে দেখছো পারো, কোথা থেকে জোর পাবো? আমরা ডাক্তাররা একটা কথায় বিশ্বাস করি সোম, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। বিন্দু মাত্র যদি আশাও থাকে না, তাহলে শেষ মুহূর্তে অনেক সময় মিরাকেল হয়। আমাদের কি এখনো কোনো আশা বেঁচে আছে? আছে সোম, আছে, আর তা হলো সময়।